والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা তারা আমরা ২০২৫ সালের রমজানুল মুবারক মাস অতিবাহিত করেছি এবং ইনশাআল্লাহ আগামীকাল আমরা ঈদুল ফিতর উদযাপন করব। মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ২ টি ঈদ দান করেছেন। একটি হচ্ছে খুশির দিন এবং আনন্দের মৌসুম। আমরা খুশি এবং আনন্দ উদযাপন করব। একই সাথে চেষ্টা করব দরিদ্র, অসহায় এবং অসহায়ীদের সাথে এই আনন্দ এবং সুখের মুহূর্তগুলো শেয়ার করে নেওয়ার। আমাদেরকে এই কথা স্মরণ রাখতে হবে যে মুসলমানদের আনন্দ উদযাপন এবং অমুসলিমদের আনন্দ উদযাপন কখনো এক হতে পারে না। মুমিনের আনন্দ উদযাপন হবে আল্লাহ তাআলার পছন্দনীয় আমলের মাধ্যমে। আর অমুসলিমদের আনন্দ উদযাপন হয় আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে। মুসলমানদের জীবন এবং চিন্তা সবসময় আখিরাত কেন্দ্রিক হবে এবং কাফেরের যে চিন্তা, চেতনা সবকিছুই হবে দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেছেন, وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ। যে অর্থাৎ তারা কাফিরগণ পার্থিব জীবনে সবচেয়ে বেশি উল্লসিত। অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবনের মর্যাদা মামুলি এবং তা শুধুমাত্র ভোগ করার উপকরণ ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে এসব আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ। সুতরাং এতেই তাদের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করে তা এটার চেয়েও বেশি উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন মদিনার লোকেরা বছরে ২ দিন উৎসব করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই ২ দিন আনন্দ ফুর্তি করো কেন? তখন তারা বলল, জাহেলী যুগে এই ২ দিনে আমরা আনন্দ উৎসব করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই ২ দিনের বদলে উত্তম ২ টি দিন দিয়েছেন। সেগুলো কি? ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিত্র। একটা হচ্ছে ইয়াউমুল আজহা, আরেকটা হচ্ছে ইয়াউমুল ফিত্র। এ হাদিস থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে মুসলমানদের পর্ব, উৎসব বর্জন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই ২ টি ঈদ দান করেছেন। সুতরাং আমরা আমাদের ঈদকে উদযাপন করব এবং অমুসলিমদের যে সমস্ত উৎসব, আ পর্ব আছে সে সমস্ত আ উৎসব থেকে নিজেদেরকে বিরত রাখব। একই সাথে আমাদের ঈদ যেন অমুসলমানদের যে উৎসব, আ পর্ব আছে তাদের মতো নিছক পার্থিব আমোদ-প্রমোদের আল আ উপলক্ষ না হয়, সেদিকেও আমরা খেয়াল করব। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে একটি কথা পাওয়া যায়। তিনি বলতেন যে, "আমা ইয়াউমুল ফিত্রি ফাসলাতুন ওয়া সাদাকাতুন ওয়া আমা ইয়াউমুল আদহা ফাসলাতুন ওয়া নুসুকুন।" ঈদুল ফিতর হচ্ছে ঈদের সালাত আদায় করা, সদকাতুল ফিতর আদায় করা
এবং ঈদুল আজহা হচ্ছে ঈদুল সালাত আদায় করা এবং কুরবানি করা। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ এর ভাষ্যমতে ঈদ হচ্ছে ওয়াইন্নামা কানা ইয়াউমুল ফিত্রি মিন রমাদান ঈদান লিজামিল উম্মাহ। ঈদুল ফিতর হচ্ছে সমস্ত উম্মতের জন্য ঈদ ও আনন্দের দিন। তার কারণ হলো লিআন্নাহু তা'তিকু ফীহি আহলুল কাবাইর মিনাস সাইমিন মিনান নার। কেননা আল্লাহ তাআলা রোজাদারদেরকে এই দিনে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ফালইয়াল ফায়ালতাহিকু ফীহিল মাজনুবুন বিল আবরার। ফলে যারা গুনাহগার তারাও নেককারদের মধ্যে শামিল হয়ে যায়। কামা ইয়াউমান নাহরি ওয়াল ঈদুল আকবার। আর ঈদুল আজহার দিন হচ্ছে বড় ঈদ। তার কারণ হলো লিআন্না ক্বাবলাহু ইয়াউমু আরাফা। তার কারণ হচ্ছে তার আগের দিন আরাফাতের দিন রয়েছে। ওয়াহুয়া আল্লাযী ওয়াহুয়া আল-ইয়াউমু আল্লাযী লা ইয়ারা ফি ইয়াউমি মিনাদ দুনিয়া আকসারু ইতকান মিনান নার মিনহু। যে এর আগের দিন হচ্ছে আরাফার দিন, যেদিন এত বিপুল পরিমাণ লোকদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন। ফামান আ'তিকু মিনান নার ফিল ইয়াউমাইনি ফালাহু ইয়াউমুন ঈদ। আর যেদিন এত বিপুল পরিমাণ লোকদেরকে মুক্তি দেওয়া হয়, সারা বছরের মধ্যে আর কোনদিন এত লোককে মুক্তি দেওয়া হয় না। সুতরাং ফাইন্নাহুল ইতকু ফিল ইয়াউমাইনি ফালাহু ইয়াউমুন ওয়া ঈদুন। যে সুতরাং ঈদের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, তার জন্য সেদিন হচ্ছে ঈদ ও খুশির দিন। আর ওই দিন যে মুক্তি পায়নি, তার জন্য সেদিন হচ্ছে কান্না এবং বিলাপের দিন। অতএব এই হলো ঈদের হাকিকত। পুরা ১ মাস রোজা রাখা, তারাবি পড়ার পরে ঈদের দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে তাদের মেহনতের সওয়াব এবং পুরস্কার দান করবেন। জাহান্নামবাসীদের তালিকা থেকে তাদেরকে মুক্তি দান করবেন। একই সাথে খুশি হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দান সদকা করার এবং ঈদের নামাজ আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন। মোট কথা হচ্ছে মুমিনের সকল সুখ শান্তি, হাসি, আনন্দ এবং সবকিছু হবে আখিরাত কেন্দ্রিক। এখন আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করব ঈদের দিনের সুন্নত কাজগুলো নিয়ে একটু কথা বলার। ঈদের দিনের সুন্নত কাজ হচ্ছে সকালবেলা গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা এবং যে সমস্ত ফিতরতের কথা বলা হয়েছে, যে সমস্ত উম ওয়াজিব কাজসমূহ করতে হয়, সে কাজগুলো যেন আমরা করে নিব। বিশেষ করে নখ কাটা, তারপরে আ নাভির নিচের যে লোমসমূহ আছে সেগুলো পরিষ্কার করা, বগলের নিচের যে সমস্ত আ লোম আছে সেগুলো পরিষ্কার করা। এরপর হচ্ছে গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা। ঈদুল ফিতরের দিন সুন্নত হচ্ছে সামান্য খাবার খেয়ে ঈদের সালাতে যাওয়া। আর ঈদুল আজহার দিনের সুন্নত হচ্ছে আ না খেয়ে ঈদগাহে যাওয়া। ৩ নম্বর হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। আমরা এক পথ দিয়ে যাবো, আরেক পথ দিয়ে আসবো। তারপর হচ্ছে বেশি করে তাকবীর পড়া এবং উচ্চস্বরে তাকবীর পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন, ঈদগাহে পৌঁছা পর্যন্ত উনি আ তাকবীর দিতেন। উল্লেখ্য যে ফজরের সালাতের পর থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত এখানে কোন ধরনের নফল সালাত আর নেই। হযরত ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তার সুপ্রসিদ্ধ কিতাব জাদুল মাআদ লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন উত্তম পোশাক পরিধান করতেন। তার এক জোড়া পোশাক ছিল যা তিনি ঈদ এবং জুমার দিন পড়তেন। অন্য এক হাদীসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতিহি আলা 'আবদিহি।" আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করতেন। সুতরাং আমরা যখন ঈদে যাব তখন
আমরা এমনভাবে সাজসজ্জা নিব, তথা আনন্দের সাজসজ্জা নিব, আমাদের যে সর্বোত্তম পোশাক আছে তা পরার চেষ্টা করব। এখন আ এরপর হচ্ছে দান সদকা করা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ আ তিনি তার গভর্নরদেরকে চিঠি পাঠিয়েছেন যেন ঈদের নামাজের আগেই সবাই যেন তাদের সদকাতুল ফিতর আদায় করে। আর যাদের সাদকাতুল ফিতর আদায় করার সামর্থ্য নেই, তারা যেন ঈদের পরে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বানা রাসূল ইসলাম এরপর তিনি বলেন যে, ঈদের দিন তোমরা বেশি, বেশি বলতে থাকবে। যেমন বলেছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপরে যে জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা অবশ্যই অকৃতকার্যদের আ অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ আরো বলতে থাকবো, আমরা আরো দোয়া করব যেভাবে হযরত নূহ আলাইহিস সালাম আ বলেছেন, ওয়ালা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং এই দিনে আমাদেরকে দান সদকা করতে হবে। বিশেষ করে সদকাতুল ফিতর সময় মতো আদায় করে দিতে হবে। এই বছর আ আমাদের মসজিদ এবং অত্র এলাকার আশেপাশের আ যেই বসবাসরত অধিবাসীদের জন্য সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে ৭ ইউরো করে। আ আমরা চাইলে এই টাকা দেশের মধ্যে পাঠিয়ে আদায় করে দিতে পারবো। সর্বোত্তম হলো আ খাদ্য দেওয়া। কিন্তু এখন যেহেতু খাদ্যের প্রচলনটা আগের মতো নেই, সেহেতু আমরা টাকা দিয়ে যদি আদায় করে দিই, সেটা আদায় হয়ে যাবে। এখন আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করব ঈদের দিনের কিছু বর্জনীয় আমলের ব্যাপারে কথা বলতে। ঈদের দিন অতি খুশিতে যেন আমরা গুনাহে লিপ্ত না হই। আমাদের মধ্যে অনেকে আছেন এই খুশির দিন উদযাপন করতে গিয়ে গুনাহে লিপ্ত হয়ে পড়েন। নজরের গুনাহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাফরমানিতে আমরা জড়িয়ে পড়তে পারি। আল্লাহ সালাফগণ এ বিষয়ে সজাগ সচেতন ছিলেন। আমরাও যেন এই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকি। যে একবার হযরত সুফিয়ান ইবনে সাউরি রাহমাতুল্লাহর সাথে ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ বের হয়েছিলেন। তিনি বললেন যে বললেন, "ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গদ্দু আবসারিনা।" আজকের দিন হচ্ছে সেই দিন যে কাজের মাধ্যমে আমরা ঈদের দিন সূচনা করব, তা হলো দৃষ্টির হেফাজত করা। যে হযরত আবু হাকিম রাহিমাহুল্লাহ হাসান ইবনে সিনান থেকে একসাথে ঈদের নামাজ পড়ে যখন বের হলেন, নামাজ থেকে ফিরে আসলে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে গুনাহ থেকে বেঁচে ছিলেন কিনা? এ ব্যাপারে উনি সতর্ক ছিলেন কিনা? তখন তিনি বললেন, "ওয়াহিক্কু মা নাযারতু ইল্লা ফি আবামি মুনযু খারাজতু মিন ইনদিক হাত্তা রাজাআত ইলাইক।" কি বলছো? যে ঘর থেকে বের হয়ে থেকে ফিরে আসা পর্যন্ত দৃষ্টি কেবল আমার নিচের দিকেই ছিল। তো এছাড়া আমরা যেন উত্তম সাজসজ্জা নেব, এমন সাজসজ্জা গ্রহণ করব না, যে সাজসজ্জা আমাদেরকে আমাদের যে পর্দা আছে সেটা যেন লঙ্ঘিত না হয় এবং আমাদের যে বাচ্চা এবং আমাদের ছোট বাচ্চা-কাচ্চা যারা আছেন তাদেরকে আমরা চেষ্টা করব যে এই দিনটা নিয়ে যেন এই দিনের গুরুত্ব সম্পর্কে তাদেরকে সুন্দরভাবে বুঝাবো। তাদেরকে নিয়ে হয়তো যে সমস্ত ক্রীড়া আছে সেগুলা থেকে বিরত থেকে আ যে বিশেষ করে আমরা অনেককে দেখি কিছু আ ডিভাইস নিয়ে ব্যস্ত থাকা বা বিতরণের যেই আধুনিক যে সমস্ত খেলার উপকরণ আছে সেগুলো থেকে দূরে রেখে যে সবার সাথে মেলামেশার মাধ্যমে আমরা যেন এই দিনটা উদযাপন করার চেষ্টা করব। আমাদেরকে আল্লাহ তাআলা এই খুশির দিনটি যথাযথভাবে এবং সুন্নাহ মোতাবেক আ উদযাপন করার তৌফিক দান করুন। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি। আপনাদের ঈদ সুন্দর কাটুক। আমরা একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের মুসলিম উম্মতের জন্য দোয়া করব। আমাদের যেসব মুসলিম ভাইয়েরা আজকে নির্যাতিত, নিপীড়িত, যারা এখন আমাদের মতো সুন্দরভাবে ঈদ উদযাপন করার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। ফিলিস্তিনের মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করব। মিয়ানমারের মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করব। সুদানের মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করব। চাইনার মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করব।
ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।